এজেন্সি আপনারে বলছে বৈধভাবে নিয়ে যাবে, বডিগনটাকে নিয়ে যাবে, এমনকি এটাও বলে যে আপনার কোনো কাগজপাতি লাগবে না, ওয়ার্ক পারমিট লাগবে না, আমরা সরাসরি অ্যাপ্রুভাল। ওয়ালাইকুম, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে সার্বিয়া কাজের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য। অনেকে আমাকে প্রশ্ন করছেন, সার্বিয়া কি এখনও ভিসা দিচ্ছে নাকি সম্পূর্ণ বন্ধ? এজেন্সিগুলো কি সত্যিই ফেক ভিসা দিচ্ছে? আর এখন আবেদন করলে কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং আবেদন করাটা এখন বর্তমান সময় ঠিক হবে কি না, সেই বিষয় নিয়ে সবাই জানতে চাইছেন। আমি সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, সার্বিয়ার সম্পূর্ণভাবে ভিসা এখনও বন্ধ হয়নি বা করে দেয় না। এখনও বৈধ কোম্পানি এবং আসল ওয়ার্ক পারমিট থাকলে এবং সঠিক কাগজপত্র থাকলে ভিসা এখনও দিচ্ছে। কিন্তু আগের তুলনায় এখন যাচাই বাছাইটা অনেক বেশি হচ্ছে, বেশি কঠোর করা হয়েছে। কেন এই মার্কেটটা দিন দিন খারাপ হইতেছে? সার্বিয়া প্রতিনিয়ত আমাদের জন্য আরও কঠোর হয়ে যেতেছে। আগে যতটা সহজ ছিল, আগে যত তাড়াতাড়ি অ্যাপ্রুভাল দিত বা ভিসা স্ট্যাম্পিং করতো, এখন অতটা তাড়াতাড়ি করে না। কারণ আমরা যেই হারে দুর্নীতি করতেছি এই সেক্টরটাতে, মানুষের কাছে ফাইল নিতেছি, 8-10টা 15-20টা করে ফাইল নেওয়ার পরে সেখান থেকে যদি 2টা অ্যাপ্রুভাল আসে, ওই 2টা ফাইল দিয়ে আরও 100-150 ফাইল টানতেছে এজেন্সিগুলো। তো কিছু অসাধু এজেন্সি মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিতেছে এবং ভুয়া ওয়ার্ক পারমিট, ভুয়া অ্যাপ্রুভাল, ভুয়া ভিসার মাধ্যমে, স্টিকারের মাধ্যমে মানুষকে প্রতারিত করছে। এই সব ঘটনার কারণে অনেক আবেদন বাতিল হয়ে যাইতেছে এবং সার্বিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করতেছে। সব কিছু ফেক দেওয়ার কারণে এম্বাসি এখন অনেক কঠোর হয়ে গেছে। আগের তুলনায় এখন অতটা স্ট্যাম্পিং করে না ভিসা, অ্যাপ্রুভালও অনেক ধীরগতিতে নিয়ে আসছে এবং প্রতিনিয়ত প্রসেসিংটা আরও ধীরগতি করে ফেলছে। আগে যেরকম 3-4 মাসে কাজ হয়ে যেত, এখন অতটা হয় না। তাই আমি সবাইকে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, কেউ যদি আপনাকে 100% গ্যারান্টির কথা বলে যে ভিসা 100% দিবে, কোনো ধরনের কাগজপত্র লাগবে না, সরাসরি অ্যাপ্রুভাল এনে দিবে, তখন আপনি অবশ্যই সতর্ক থাকবেন। ভিসা কখনো কোনো এজেন্সি গ্যারান্টি দিতে পারে না। এজেন্সি আপনারে বলছে বৈধভাবে নিয়ে যাবে, বডিগনটাকে নিয়ে যাবে, এমনকি এটাও বলে যে আপনার কোনো কাগজপাতি লাগবে না, ওয়ার্ক পারমিট লাগবে না, আমরা সরাসরি অ্যাপ্রুভাল আইনা দেব আপনাকে, কোনো কিচ্ছু করার দরকার নেই, শুধু টাকা দেন। এমনকি এমন কিছু বিজ্ঞাপন আপনার সামনে উপস্থাপন করে, চটকদার বিজ্ঞাপন, মশলা মাখায়া, যে আপনি বাধ্য হন তাদেরকে বিশ্বাস করতে। তাই সকল সিদ্ধান্ত নেওয়ার আগে, ডিসিশন নেওয়ার আগে ভাইবা চিন্তা সব কিছু যাচাই বাছাই করে এরপর ডিসিশন নেবেন। আপনি আবেদন করার আগে অবশ্যই যে 5টা বিষয় খেয়াল করবেন সেগুলো হলো, ওয়ার্ক পারমিট আসল কিনা, কোম্পানি সত্যি সার্বিয়ায় নিবন্ধন আছে কিনা এই কোম্পানিটি। 3 নম্বর হলো এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ঠিক আছে কিনা। 4 নম্বর বিএমইটির কাজ, সকল আইনভাবে সকল কাজগুলো যে ঠিক হয়েছে কিনা সেগুলো চেক করা। আর 5 নম্বর হলো ম্যান পাওয়ারের সকল কিছু ঠিক আছে কিনা। আর ম্যান পাওয়ারের আগে ভিসা ঠিক আছে কিনা, ভিসার স্টিকার ঠিক আছে কিনা, এটা চেক করা। আমি এটাও বলবো, সব এজেন্সি খারাপ না, অনেক বৈধ এবং দায়িত্বশীল এজেন্সিও আছে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী, অসাধু প্রতিষ্ঠানের কারণে পুরা সেক্টরটাই আর কি সুনাম নষ্ট হইতেছে এই আর কি। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে তথ্য সংগ্রহ করুন এবং দরকার হইলে আপনার চেয়ে যারা অভিজ্ঞ তাদের সাথে আপনি ডিসকাস করেন, কথা বলেন, এরপরে টাকা দিবেন। কখনো কারো চাপের মুখে পড়ে টাকা দিবেন না। সব কথার মূলের এক কথা যে বিদেশ যাওয়া জীবনের বড় একটা সিদ্ধান্ত, তাই শর্টকাটের পিছনে না ছুইটা বৈধ ও নিরাপদ পথ বেছে নিন। যদি এই ভিডিওটা আপনার উপকারে এসে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট করুন। আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।